عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحمد لله চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা কয়েকবারের মতো আবার আসছি, সম্ভবত প্রতিবারেই এসেছি। আলহামদুলিল্লাহ এবার উপস্থিতিও ভালো, এবার সবাই শুনছেন আমার মনে হয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ পর্যন্ত শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম রেখেছেন। উনি যা যা বলেছেন এগুলি আমারই বক্তব্য, মানে আমিও একই কথা বলি। আমরা সালাফিদের বড় মিল হচ্ছে একটাই, যে তারা আকীদার মতভেদে লিপ্ত হয় না। তাদের মধ্যে কিছু কিছু মাসাইল মতভেদ থাকতেই পারে, ছিল সালাফদের মধ্যেও, কিন্তু আকীদাতে কোনো মতভেদ ছিল না। এই আকীদাটা কি জিনিস? আকীদাটা কি জিনিস? আকীদা এত দরকার কেন? আকীদা শব্দের অর্থ হলো আল হুকমুজ যিহনি আল জাযিম, দৃঢ়ভাবে আপনার অন্তরে কোনো বিষয় নিয়ে একটা অবস্থান নিয়ে নেয়া, সেটা হচ্ছে আকীদা। কথা কি বুঝাতে পারছি? মানে আপনি অন্তরের মধ্যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এটাই। যেমন আপনার সিদ্ধান্ত শিওর আছে যে কবরে প্রশ্নোত্তর দিতে হবে, এটা মানেন কিনা সবাই? কে কে মানেন দেখি হাত তুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমরা এই বিশ্বাস করি যে কবরে প্রত্যেককেই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, মুসলিম মাত্রেই এই বিশ্বাসটা রাখে না? তাহলে এইটা একটা বিশ্বাসের নাম হলো আকীদা। যত বিশ্বাস সবই আকীদা। কথা বুঝছেন কিনা? এখন যারা বলে আকীদা ফেক, তারাই ফেক। কারণ তার যদি বিশ্বাস না থাকে, চল কি পাগল নাকি সে বাবু? পাগল ছাগলের কোনো বিশ্বাস নেই, বাবুর কোনো বিশ্বাস নেই। ছোট বাবু যা ইচ্ছে তা করতে পারে, তার কোনো বিশ্বাসের চিন্তা বালাই নেই। বিবেকবান মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আকীদা। আকীদার কারণে আজকে এখানে আপনি শীতের বাধা উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন। আকীদার কারণে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আকীদার কারণেই মক্কাবাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছিল, অন্য কোনো কারণ নাই। তারা নবুয়তের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নত চরিত্রে বলেই মানত। তাকে আল আমিন বলছে না? তার চরিত্রের ব্যাপারে কেউ কোনোদিন কথা বলার অধিকার রাখে নাই। একমাত্র আকীদার কারণেই তাদের মধ্যে বিবাদটা হয়ে গেছে। আকীদার কারণেই আবু লাহাব রাসূলের চাচা হয়েও জাহান্নামী হয়েছে। আকীদার কারণেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকান হয়েও তিনি জান্নাতি হয়েছেন। আকীদার কারণে আবু তালেব জান্নাতে যেতে পারেননি। আকীদার কারণেই সালমান ফারসি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোনো জাতীয়তাবাদ নিয়ে নয়, কোনো গণতান্ত্রিক মতবাদ দিয়ে নয়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আকীদার কারণেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আকীদা যদি বিশুদ্ধ না হয়, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আকীদা হচ্ছে প্রথম এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার সারা জীবন কাজে লাগে, যে জিনিসটা আপনি নিজেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন। দেখুন, আকীদার কারণে আপনি মসজিদের কাছে বাসা নেন। আকীদার কারণে আপনি মনে করেন যে সাহাবায়ে কেরাম আপনার সবচেয়ে প্রিয় মানুষ। আকীদার কারণে আপনি ইমাম বুখারীকে ভালোবাসেন। এই ভালোবাসা শুধু আকীদার কারণেই। আকীদার কারণে আপনি জাহাম ইবনে সাফওয়ানকে ভালোবাসেন না, তার ঘৃণা করেন। আকীদার কারণেই মানুষ দুনিয়াতে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। এই আকীদার কারণে, আকীদার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আকীদা প্রতিষ্ঠা, সঠিক আকীদা প্রতিষ্ঠা করার জন্য
কিন্তু আমরা ভুল আকীদায় চলে গেলে আবার জাহান্নামের ওয়াদাও তিনি করেছেন। তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন, রিজিক চাই না তাদের কাছ থেকে, খাবারও চাই না, শুধু তারা আমার ইবাদত করবে। যদি ইবাদত করে আল্লাহ জান্নাত দিবেন ওয়াদা করেছেন, আর যদি ইবাদত না করে জাহান্নাম দিবেন সেটাও তিনি সাবধান করেছেন আমাদেরকে। আকীদার কারণেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যখনই আল্লাহ তাআলা কোন নবী রাসূল পাঠিয়েছেন তাকে ওহী দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, একমাত্র সুতরাং আমারই ইবাদত করো, আল্লাহ তাআলা বলেছেন। আকীদার কারণেই আল্লাহ তাআলা সমস্ত কিতাব নাজিল করেছেন। সমস্ত কিতাবগুলি নাজিল করেছেন আকীদার কারণে। দলিল আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কার ইবাদত করবেন, এই জন্য আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আল্লাহ ছাড়া একমাত্র তার ইবাদত হবে, শিরিক হবে না, শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, বিশুদ্ধ আকীদার উপর থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত কিতাবগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য যে সমস্ত কিতাবে আল্লাহর কথা, আল্লাহর আকীদার কথা নাই, আল্লাহ তাওহীদের কথা নাই, যে সমস্ত কিতাবে আখিরাতের কথা নেই, যে সমস্ত কিতাবে রিসালাতের কথা নেই, সেগুলি আল্লাহর কিতাব নয়, সেগুলো আল্লাহর কিতাব হতে পারে না। তো যারা আল্লাহর আকীদা নিয়ে, যাদের মধ্যে সবচেয়ে বেশি উষ্মা প্রকাশ করে, যারা যে এত দরকার নেই, তারা আসলে কি নিয়ে আছে একটু আপনার আমার চিন্তা করা দরকার। দুনিয়ার বুকে সবাই ওই জিনিসটাকে গুরুত্ব দেয় যেটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা গুরুত্বপূর্ণ মনে করেন? যিনি নির্বাচন করেন তার কাছে ভোটটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? আর যিনি বিভিন্ন জায়গাতে দাওয়াতের কথা বেড়ান তার কাছে বের হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকজনের কাছে রিপোর্ট রাখাটা গুরুত্বপূর্ণ। আরেকজনের কাছে দুনিয়ার যত সাধারণ জিনিসটাকে গুরুত্ব দিয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হচ্ছে। অনেক কিছু আপনি দেখতে পাবেন, আমাদের রাষ্ট্র সরকারগুলো এখন কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? আকীদাকে গুরুত্ব দিচ্ছে না। তাদের আকীদার কোনো গুরুত্ব চিন্তাও নাই তাদের কাছে। তারা রাষ্ট্র সরকার চিন্তা করে কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায়, এটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আকীদার সাথে আসলেই দুনিয়ার কোনো কিছু পেরে উঠবে না, আকীদা সবার উপরে। এই আকীদা বিশ্বাসের বিভিন্ন নাম আছে, কেউ তাওহীদ নাম দেন, কেউ সুন্নাহ বলেছেন হাদিসে, সাহাবায়ে কেরামের বক্তব্য, রাসূলের বক্তব্যে সুন্নাহ শব্দটি এসেছে। কেউ আদর্শ বলেছেন বাংলায়। যে ভাষায় বলেন না কেন, আকীদার গুরুত্ব যদি কেন না বুঝে সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হলে আকীদার গুরুত্ব বেশি দিতে হবে। আপনি জানেন অনেক আমল করেছেন, কিন্তু কবরে একটা সেজদা দিছেন, আপনার কি আমল কি আছে? আকীদা ঠিক আছে? সেজদা না, কবরে 10টা টাকা দিছেন, কি অবস্থা? কাফের হয়ে গেছে, আকীদা শেষ হয়ে গেছে। তাহলে যেই জিনিস একবার নষ্ট হলে কিছুই থাকে না, যে জিনিস সামান্যতম ঢুকার কারণে পুরোটাই নষ্ট করে ফেলে, সেই জিনিস আপনাকে আমাকে সারা জীবন সেই জিনিসটার পিছনে লেগে থাকতে হবে। এটাকে কিভাবে বিশুদ্ধ করা যায়, কিভাবে বিশুদ্ধ রাখা যায়, কিভাবে বিশুদ্ধ রাখা যায় চিন্তা আপনাকে করতে হবে। কেউ যদি বলে সব মানি, সব মানলাম, কিন্তু আমি সালাত মানলাম না, সে ব্যক্তি ঈমানদার থাকবে না, কারণ সে মৌলিক জিনিসে অস্বীকার করেছে। কেউ যদি বলে সব মানি, হাশরের মাঠে উঠবো, এটা মানলাম না, সে ব্যক্তি আকীদা ঈমানদার থাকবে? থাকবে না। জান্নাতে যেতে পারবে? পারবে না। কেউ যদি সব মানি কিন্তু তাকদীর মানি না, ঈমানদার থাকবে? থাকবে না, সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। তো যেই জিনিস না হলে আপনার জীবনটাই ব্যর্থ, সেই জিনিসটাই হচ্ছে আকীদা। সেই জিনিসটাই হচ্ছে আকীদা। আর আকীদা কোনো বাড়তি জিনিস নয়, নির্ধারিত জিনিস। আলহামদুলিল্লাহ। আকীদা কি? আকীদার মূল জিনিস হচ্ছে, আপনারা আরকানুল ইসলাম পড়েছেন, আরকানুল ঈমান পড়েছেন। আকীদার মূল জিনিস হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
এই সাক্ষ্য হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত আকীদার বাণী। সংক্ষিপ্ত আকীদার বাণী। এই সংক্ষিপ্ত আকীদার বাণী ব্যাখ্যা করলে হয় 11টা জিনিস। এই 11টা কি? ইমানের 6টা, ইসলামের 5টা। কি বুঝাতে পারছি কথাটা? কঠিন কিছু না, আলহামদুলিল্লাহ। পুরো আকীদাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন হাদিসে জিবরিলে ঘোষণা করে গেছেন। হাদিস জিবরিলের মধ্যে যে ঘোষণাগুলো এসেছে, যে কথাগুলো এসেছে, সেগুলি আকীদা, বাইরের কোনো কিছু আকীদা নয়। আকীদার বিশ্বাস নির্ধারিত, নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, নতুন কিছু থেকে বাদ দেওয়ারও সুযোগ নাই। কেউ যদি বলবে ইমানের রোকন 5টা এবং এটাই বিশ্বাস করে কোনো একটাকে বাদ দেয়, সে ব্যক্তি কাফের। ইসলামের রোকন যদি কেউ বলে 4টা, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, কারণ ইসলামের রোকন হাদিসে 5টার কথা উল্লেখ করা হয়েছে। সেজন্য আকীদা বিশ্বাসের গুরুত্ব অপরিসীম, এত বেশি যে যা না হলে আপনি সারা জীবন, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে এবং যখন তিনি পুলসিরাত পার হবেন, তখন তিনি বারবার সুপারিশ করবেন, কিন্তু যদি আকীদা ঠিক না থাকে আপনার জন্য কোনো সুপারিশ হবে না। সুপারিশের 1 নম্বর শর্ত হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত দিয়ে ওই ব্যক্তি সৌভাগ্যশালী হবে যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্য সহকারে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ব্যক্তি আমার সুপারিশ দ্বারা সে ধন্য হতে পারবে। কিন্তু যেই কথাটি রাসূল বলেননি, যেটা আমাদেরকে মানতে হবে, তা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শাহাদাতের তাওহীদের সাথে শাহাদাতুর রিসালাও জড়িত, কারণ না হলেও আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানদার হতে হলে একদিকে আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ হতেই হবে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত প্রতিটি জিনিস আপনাকে স্বীকার করে নিতে হবে। আকীদা বিশ্বাস জিনিসটি এত গুরুত্বপূর্ণ। আপনাকে ছোট্ট একটা কথা বলি, ঈমান যাওয়ার ক্ষেত্রে যখন কেউ যদি কোনো রাসূলের সুন্নাহ বলে জেনেছে, তারপরে এটাকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি একটা সুন্নাহ, ছোট সুন্নাহ আপনি মনে করতে পারেন, ছোট সুন্নাহ বলতে কিছু নাই, একটা আমল আপনি করছেন না, সেটাতে কিছু হবে না, গুনাহ হবে না, সওয়াব কম পাবেন, কিন্তু অস্বীকার করেছেন, আপনি কাফের হয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? এটা কিন্তু স্পষ্ট। ধরেন আপনি জানলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতে পানি খেয়েছেন, ডান হাতে খাবার খেয়েছেন, বাম হাতে খাইতে নিষেধ করেছেন, বাম হাতে পানি পান করতে নিষেধ করেছেন। আপনি মনে করলেন এটা আবার কেমন কথা, বাম হাত তো ডান হাত সমানই, দুইটাই তো হাত, এই কথা বলে বাম হাতে খেলেন, আপনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহর বাণীকে, রসুলের বাণীকে, রসুলের হাদিসকে আপনি অস্বীকার, কোন পর্যায়ে, এটা বড় কথা নয়। আপনি অস্বীকার করছেন যার কথা, তাকে চিন্তা করুন। যে আল্লাহর বাণী আপনি মেনে নিচ্ছেন না, রসুলের হাদিস মেনে নিচ্ছেন না, এর হচ্ছে আপনি ঈমানদার হইতে পারেন নাই। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে 5টি জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে তার সত্তা, এমন এক সত্তা যিনি আরশের উপর রয়েছেন, এমন এক সত্তা যিনি সৃষ্টি থেকে আলাদা, এমন এক সত্তা যিনি একক সত্তা আহাদ, এমন এক সত্তা যিনি সমাদ, সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 5টি জিনিস আল্লাহর সত্তার উপর ঈমানের জন্য যথেষ্ট। আল্লাহর সত্তা ঈমানের জন্য এটা আল্লাহ পরিচয় দিয়েছেন। কাফেররা এসে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি যে আল্লাহর কথা বলছেন, ওই আল্লাহর বংশ পরিচয় দেন, ওই আল্লাহর বংশ পরিচয় জানান। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ তাআলা তার পরিচয় নিজে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আরশের উপরে তিনি, সৃষ্টির ভিতরে নন। সৃষ্টির ভিতরে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলাকে সিজদা করে, কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করছে, সে ব্যক্তি কাফের, ঈমানদার হইতে পারে নাই। যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় কিতাবের দর্শে দেখ না কেন, সে ব্যক্তি কাফের ছাড়া কিছুই নয়। তারাও ফাসেক। যারা বলবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে, তারাও ফাসেক, এবং তারাও ফেরকার অন্তর্ভুক্ত, যার আলোচনা আমি ইনশাআল্লাহ করব। 1 নম্বর তাহলে আকীদা হচ্ছে, বিশ্বাস যেটা রাখতে হবে সেটা হচ্ছে
আল্লাহ তাআলা তার সত্তা সম্পর্কে আকীদা বিশ্বাস 5টা জিনিস রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তিনি একক সত্তা, তিনি অমুখাপেক্ষী, তার মতো কোনো কিছু নেই, তিনি সৃষ্টির উপরে, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় কিছু নেই, তিনি কত বড় তা কোনোদিন কেউ ধারণা কল্পনায় আসতে পারে না। শুধু এটুকু বুঝেন যে আপনি যত বড় কল্পনা করতে পারেন আল্লাহ তাআলা তার থেকেও বড়, কিন্তু ধরন নির্ধারণ করতে পারছি না। কথা কি বুঝতে পারছি? 1 নম্বর আকীদা, এটা বিশুদ্ধ করতে হবে আপনাকে। দ্বিতীয়, বিশুদ্ধ করতে হবে আপনাকে আল্লাহর কর্ম, আল্লাহর কাজ, আল্লাহর কাজকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। সেটা কি? দুনিয়াতে যে কোনো জিনিস আপনার চোখে পড়বে এগুলি কি আল্লাহর কর্ম। আপনি আল্লাহর কর্ম, জমিন আপনার আল্লাহর কর্ম, এই পাহাড় পর্বত নদী নালা আল্লাহর কর্ম, এগুলি আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ এগুলির মালিকিন নাস এবং মালিকাল মুলক, এবং তিনি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়াতেও মালিক তিনি, আখিরাতেও মালিক তিনি। দুনিয়াতে যারা অস্বীকার করে, সবচেয়ে কুফরিতে লিপ্ত তারাই আল্লাহ তাআলার মালিকানা অস্বীকার করে নিজের মালিকানা দাবি করছে। আর যারা যা পেয়েছেন তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন স্বীকার করে নিবে, তারা ঈমানদার হবে, নইলে তারা কোনোদিন ঈমানদার হইতে পারবে না। 2টি বলেছি। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই সব কিছুর পরিচালক, আর কেউ জগতের কিছু পরিচালনা করে না। কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কেউ দুনিয়ার কোনো কিছু পরিচালনা করতে পারে না, তাদের সে ক্ষমতা কিছু নাই। অলি আছে, অলির ক্ষমতা হচ্ছে ওই ব্যক্তি অলি হইতে পারবে যে আল্লাহকে ভয় করে চলে। যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে নতি স্বীকার করবে, তত বেশি অলি হইতে পারবে। আর যত বেশি বাগাড়ম্বর করবে, যত বেশি বলবে আমি এই করেঙ্গে সেই করেঙ্গে, ওইটা করে ফেলবো, সেই ব্যক্তি কখন আল্লাহর অলি নয়, শয়তানের অলি। এই শয়তানের অলিদের সংখ্যা এখন জগতে ভরে গেছে। মনে রাখবেন, এই যে যারা কবর খুলে, মাজার খুলে, দরবার খুলে বসেছে, এরা সবগুলি শয়তানের অলি, কোনো সন্দেহ নাই। এদের কারণে আল্লাহ তাআলা তার দুনিয়ার বুকে আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই আমরা দেখি শাস্তির মতো অবস্থা তৈরি হচ্ছে। এদের কারণে জগৎ ভরে গেছে শিরকে। তারপরেও আমরা যখন ইসলাম কায়েমের জন্য মেকি চিন্তা ভাবনা করি, এটাকে ভয় করা উচিত যে এটা মারাত্মক ভুলের মধ্যে আছি। আগে যে জিনিসটা করতে হবে, আল্লাহ তাআলা তিনি সবকিছুর পরিচালকের সাব্যস্ত করতে হবে। জগতে দ্বিতীয় কেউ পরিচালনার অধিকার রাখে না। আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু করতে পারবে। তাও যারা জীবিত, সক্ষম, উপস্থিত, এই 3 শ্রেণী ছাড়া অন্য কারো কাছে এরকম চাইবে, তারা মুশরিক হিসেবে বিবেচিত হইবে। কেউ যদি বলে আব্দুল কাদের জিলানী আপনি আমাকে কিছু দেন, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কেউ যদি কোনো খাজা বাবার দরবারে যায় সন্তান পাওয়ার জন্য, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে শাহ জালাল রহমতুল্লাহ আলী তিনি তাকে পাশ করাই দিতে পারবে, নির্বাচনে তার কোনো উপকার করতে পারবে, অথবা কোনো তথাকথিত অলিরা তার কোনো উপকার করে দিতে পারবে, তাইও কাফের, সেও কাফের। তার দ্বারা কোনো দিনের, সে কাফের হয়ে গেছে, সে পাশ করলেও কাফের, না করলেও কাফের। কথা কি বুঝতে পারছি? পাশ তো দুনিয়ার বুকে অনেক কিছুই হতে পারে। ছাড় দিয়েছেন আল্লাহ সবাইকে, আখিরাতে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা কুফরি করেছে, শিরিক করে মরে যাবে, শিরিক বিশ্বাস নিয়ে মরে যাবে, তারা কাফের, তারা জাহান্নামে চলে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর কর্মের ব্যাপারে 3টি জিনিস আপনার মাথায় রাখতেই হবে, যে জগৎ নয়, যত কিছু দেয় আল্লাহ ব্যতীত সবই সৃষ্টি, আর সবকিছুর মালিক আমার রব্বুল আলামিন। অনেক সময় আপনি অনেক কিছু বানাইতে পারেন কিন্তু মালিক হইতে পারেন না। আবার অনেক সময় আপনি মালিক হইলেও নিজে এটাকে পরিচালনা করতে পারেন না। আমার রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মালিকও তিনি, মালিকিন নাস তিনি, আপনার পরিচালকও তিনি। দুনিয়ার বুকে যত অভাব অভিযোগ আছে আপনার, তিনি শুধুমাত্র সেটা দূর করতে পারেন। দুনিয়ার সবাই একত্রিত হলো অভাবের কোনো কুল কিনারা করতে পারবে না। আল্লাহ যদি সেটা শুদ্ধভাবে না লেখেন, দুনিয়ার কেউ একত্র হলেও কিছু করতে পারবে না, কোনো অলি সেটা করতে পারবে না। আর যেগুলির নাম আপনারা বলে থাকেন তথাকথিত গাউস কুতুব, এগুলি নাই, এগুলি মিথ্যা কথা। কোনো গাউস কুতুবের কোনো সংজ্ঞা কোরআন হাদিসে আসে নাই, শব্দটিও আসে নাই। কারণ গাউস শব্দ হচ্ছে উদ্ধারকারী। আর যদি যারা বলে গাউসে আজম, তারা মহা শিরকে লিপ্ত, তাদের চেয়ে বড় শিরক আর কেউ করেনি। তারা বলছে মহা উদ্ধারকারী, অর্থাৎ সে উদ্ধারকারীর উপর আর কেউ নেই। তারা
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে এই সব বাড়াবাড়ি করে, তারে নিয়ে বাড়াবাড়ি করে, অথচ তিনি ভালো মানুষ ছিলেন, তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু যারা তাকে নিয়ে গাউস বলবে, গাউসে আজম বলবে, তারা মুশরিক, তাদের পিছনে সালাত হবে না, যদি বুঝে শুনে করে। আর যদি না বুঝে করে, তাদের জানতে হবে শরিয়া না জেনে চলে না, আকীদা জানতেই হবে, আকীদা জানতেই হবে। এমন জিনিস নয়, ফিকহের মাসলা নয় যে আমি 10টা জানি না 5টা জানি, এটা নয়। আকীদার প্রতিটি মাসলা জানতে হবে। বিশেষ করে যখন শিরিক হয়ে যায়, ওই জায়গাতে কোনো ব্যক্তির চুপ থাকা বৈধতা নেই। কথা কি বুঝাতে পারছি? কেউ যদি কবরে একটা টাকা দিয়ে আসে বলে আমি তো জানতাম না, ওসব চলবে না, আপনার জানা ফরজ। শিরিক কোথায় হয়ে যায়, কুফরি, বড় কুফরি কোথায় হয়ে যায়, মুনাফিকি কিভাবে হয়ে যায়, এগুলি যে ব্যক্তি না জানবে আর না জানার ওজর দিবে, তার ওজর গ্রহণ করা হবে না। কারণ হচ্ছে না জানার সুযোগ নাই। এখন যদি কেউ এই কম্পিউটার টিপ দিয়ে আলেম চলে আসে, জানতে পারে, সঠিকটা জানতে পারে, এখন আলেমের কাছে গেলে সঠিকটা জানতে পারে, তারপরেও সে না জানার ভান করে থাকতে পারবে না। আকীদা তাকে জানতেই হবে। এই জন্য প্রথমে বলছি, এই দুইটার নাম, যেটা কি আল্লাহর সত্তা সম্পর্কে জানতে হবে, আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে, এই দুইটাকে বলে রুবুবিয়াত। এই দুইটাকে বলে রুবুবিয়াত। এই দুইটা জানলে কি আপনি জান্নাত পেয়ে যাবেন, এই আশা ছেড়ে দেন। এই দুইটি আল্লাহ, এই দুইটি আরবের মুশরিকরা এই দুটি একেবারেই স্বীকার করত। আরবের কোনো মুশরিক আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করতো না, আরবের লোকদের মধ্যে ছিলই না। তাহলে বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাসীকে এই প্রশ্ন করেছেন, কোন আরবীয়কে প্রশ্ন কেন করেন নাই? বুঝতে পারেনছেন কিনা? কারণ দাসী আরবীয় ছিল না। অনারবদের মধ্যে সত্তা, সৃষ্টি এবং স্রষ্টাকে একাকার করার দেখার সম্ভাবনা বেশি বলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা মতো প্রশ্ন করেছেন যে এই নারী হয়তো বা ভুল করে আছে কিনা। তিনি তো গায়েব জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তিনি বলেছেন, ও নারী বলো আল্লাহ কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে দাসী বলেছিল, আল্লাহ উপরে, উপরে, উপরে মানে সবচেয়ে উপরে। উপরে মানে এই নয় যে তার নিচে, তার উপরে আর কিছু আছে। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হচ্ছে আরশের নিচে, আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, তার উপরে হচ্ছে মহান রব্বুল আলামিন। এই বিশ্বাস ঈমানদাররা সবাই করত তখনকার সময়ে, কাফেররাও করত। আশ্চর্য হচ্ছেন না তো? আশ্চর্য হন। আরবের মুশরিকরা এই জায়গাতে শিরিক করতো না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনা আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। ওয়া ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে সবকিছুর মালিক, তারা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। ওয়া ইউদাব্বিরুল আমরা, জগৎ পরিচালনা করে কে, তারা অবশ্যই বলবে আল্লাহ। জগৎ পরিচালনার দুটি দিক আছে। একটি হচ্ছে সাধারণ অর্ডার, যে অর্ডার দিয়ে আল্লাহ তাআলা, কাউনি বলা হয় এটাকে, এই অর্ডার আল্লাহ তাআলার, আর কারো অর্ডার চলে না। সূর্য পরিচালনা হয় আমার রব্বুল আলামিনের অর্ডারে, চাঁদ চলে আমার রব্বুল আলামিনের অর্ডারে, মানুষের মৃত্যু হয় আমার রব্বুল আলামিনের অর্ডারে, জীবিত হয় মানুষের আমার রব্বুল আলামিনের অর্ডারে। তেমন আরো কিছু অর্ডার আছে যেগুলি শরিয়া অর্ডার। শরিয়া দেওয়ার মালিক হচ্ছে রব্বুল আলামিন, আর কেউ শরিয়ত দিতে পারে না। জগৎ পরিচালনার দুইটা সাইড আছে, একটি হচ্ছে কাউনি সাইড, একটি হচ্ছে শারঈ সাইড। প্রাকৃতিক যে সাইডগুলো, সেগুলো আমার রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, শরীয়ত দেন আমার রব্বুল আলামিন। আর কেউ যদি দাবি করে যে তার শরীয়ত দেওয়ার অধিকার আছে, বা আইন দেওয়ার অধিকার আছে, বা বিধান দেওয়ার অধিকার আছে, সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরক করে বসে আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দুনিয়ার এই মানুষের অভাব নেই। এখন অনেকেই শরীয়ত বানায় বসে বসে, অনেকেই পার্লামেন্টে শরীয়ত বানায়, অনেকেই নিজেরা শরীয়ত বানায়। আল্লাহর বিরোধী আইন ও বিধান যারা দেয়, তারা সরাসরি আল্লাহর রুবুবিয়তে শিরক করে বসে আছে। এই হচ্ছে একটি দিক, আকীদার গুরুত্বপূর্ণ জায়গা। আপনি বুঝতে পারছেন, আমাদের ঘরের মধ্যে যদি কেউ এই কাজটা করে, যে আল্লাহ বিরোধী কোনো কিছু সে পরিচালনা করে, নিজের পক্ষ থেকে দিয়ে দেয়, প্রথমে গুনাহগার হবে যদি তার মধ্যে অপরাধবোধ থাকে। আর যে অপরাধবোধ না থাকে, সে যদি মনে করে এটা আমার অধিকার, তখন সে আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরক করে বসেছে। আল্লাহর বিধান পরিবর্তন করার অধিকার কারণেই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম তো আল্লাহই দিবেন, বিধান আল্লাহ দিবেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি তার, বিধানও তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সুতরাং রুবুবিয়তের শিরক যদি বন্ধ করতে পারি, আমরা আর কিছু লাগবে না। বাংলাদেশে বিশ্বাস করেন, এই রুবুবিয়তের শিরক কি বাংলাদেশের মানুষ থেকে বন্ধ করতে পারবেন? যারা বলে
আমরা শরিয়া আইনি বিশ্বাস করি না, এই কথা যারা বলে তারা রুবুবিয়তে শিরক করে বসে আছে। আপনি কি জানেন জগৎ কিভাবে চলে? তাদেরকে জিজ্ঞাসা করেন জগতের প্রতিটি মানুষ কিভাবে চলে, তিনি কিভাবে চলেন, অমুক কিভাবে চলে। উত্তর দিতে যদি না পারে তাহলে বুঝতে হবে তিনি জাহেল, অথবা তিনি এখনো কাফের রয়ে গেছেন, ইমানদার হইতে পারেনি। জগতের প্রতিটি কাজ শরিয়া আইনও যেমন তিনি দিবেন, তেমনি প্রাকৃতিক আইনও আমার রব্বুল আলামিনের অধিকার, আর কেউ সেখানে কোনো কথা বলার অধিকার রাখে না। এ হচ্ছে একটি তাওহীদ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু আগে বলেছি। আরো তাওহীদের আর তিনটি অংশ রয়েছে। এই তিনটি অংশ বলছি, যে আল্লাহর নাম আল্লাহর জন্য স্বীকৃতি দিতে হবে। আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়। 99টি এমন নাম আছে যা দিয়ে ডাকলে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই ডাকার অর্থ এই নয় যে আপনি শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম বলতে থাকবেন, তা নয়। বলেন ইয়া রাহিম ইরহামনি, হে রহিম আমাকে দয়া করো, ইয়া গফুর ইগফিরলি, হে গফফার আমাকে ক্ষমা করো, এভাবে বলবেন। অর্থাৎ প্রতিটি নাম দিয়ে অর্থ বুঝে সেগুলি দিয়ে আল্লাহকে ডাকার নাম হচ্ছে, এইগুলিকে ডাকা আল্লাহর নাম ধরে ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকার নাম অর্থ নয়। ইয়া রহিম কি করতে হবে সেটা বলতে হবে। এই জন্য যারা আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জিকির করে তারা কিছুই করে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আল্লাহ জিকির চলবে না, জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এদের মধ্যে একটা গোষ্ঠী আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বানাচ্ছে, এটাও জায়েজ নাই, এটাও হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় জিকির আমাদেরকে শিক্ষা দেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কালিমাত, 7টা কালিমা সবচেয়ে উত্তম কালিমা, এবং কালিমাত যেটাকে আল বাকিয়াতুস সালিহাত বলা হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুটি কালিমা আপনারা জানেন, একটা ইস্তিগফার, আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ। এগুলি হচ্ছে জগতের মধ্যে শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। এগুলিকে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তাহলে জানতে হবে আল্লাহর নামগুলিকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। একটি জিনিস আপনি বুঝাই যাচ্ছি, আল্লাহর নামের মধ্যে একটি হচ্ছে আল হাকাম। আল্লাহর নামের মধ্যে একটি হচ্ছে আল হাকাম। এই নামটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, গোত্রপতি আশাজ আল আশরি, বিখ্যাত গোত্রপতি আসছে, আয়েশা আব্দুল কায়েসের। আসে বলে সবাই তাকে আবুল হাকাম ডাকতেছে, আবুল হাকাম, আবুল হাকাম। বলে তোমাকে কেন আবুল হাকাম ডাকে? বলে আমি যখন বিচার করি খুব সুন্দর বিচার হয়, তারা খুশি হয়ে বিচার মেনে নেয়, সেই থেকে আমাকে তারা আবুল হাকাম বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, আল্লাহ তাআলাই তো হাকাম, তার কাছেই তো হুকুম যাবে, তুমি তো এই নাম, তোমার তো এই নাম চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জিজ্ঞাসা করলেন, তোমার বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম এটা। বলে তুমি বড় ছেলের নামে কুনিয়াত নাও, আবুল হাকাম কুনিয়াত তোমার চলবে না। আপনি কি খেয়াল করেছেন জিনিসটা? সে হয়তো এমন বিচার করতো যেটা আপনার কাছে মনে হইতে পারে খুবই ভালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালো না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা পর্যন্ত বদলে দিয়েছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? যেখানে আপনার আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে দুনিয়াতে এখন বিধান পরিবর্তনের একটা চলে, হিরিক চলে গেছে। শুধু হিরিক নয়, আল্লাহর বিধান পরিবর্তন করা যেন তাদের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বিধান প্রবর্তন করা, আল্লাহর বিধান চালু করা, আল্লাহর বিধান অনুসারে দুনিয়াতে চলা, তারা কেউ যেন সেটা শুনতেও চায় না, আল্লাহর শরীয়ত মানতেই চায় না, শরীয়তের বিরুদ্ধে কথা বলতে তাদের গায়ে বাঁধে না। এরকম মানুষগুলো ইসলামের দাবি করে। আবার এরা আবার আসে আপনাদের কাছে, কখনো কখনো আপনাদের কাছে এসে দেখবেন যে টুপি মাথায় দিয়ে চলে আসছে, আর আপনারাও খুশি হয়ে তার টুপি আছে। একটু আগে শেখ আব্দুল সালাম যেটা বলেছেন, আপনার আকরামুজ্জামান আব্দুল সালাম, যে ওনার অমুকের ব্যাগের ভিতরে কোরআন শরীফ পাওয়া গেছে, এতেই খুশি, এতেই খুশি। কোরআনের একটি আয়াতও যারা বাস্তবায়ন করে নাই তাদেরকে আপনি খুশি হন কি করে? সর্বোচ্চ কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে কোনটি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির শুরুটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। দেখছেন তো নামগুলি কেমনে আসছে? আল্লাহর নামগুলি হচ্ছে তার তাওহীদকে প্রচার করে, আল্লাহর নামগুলি তার তাওহীদকে রক্ষা করে। আল্লাহর নামগুলি যদি আপনি ভালো করে বুঝেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবেন না। যখন আপনি দেখবেন, যখন আপনি পড়বেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে যদি কোনো ক্ষতিগ্রস্ততা পেয়ে বসে, আল্লাহ ব্যতীত তাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। এইটা যখন আপনি পড়বেন, তখন আপনি আর কাউকে মুশকিল কোষা বলবেন না। অথচ মুশকিল কোষা কাকে বলে?
অমুক পীর মুশকিল কোষা, অমুক মুশকিল কোষা বলতেছে মুশকিল থেকে সে বাঁচাবে, এই কথা বলার সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে, ঈমান থেকে বেরিয়ে গেছে। সে জানুক আর না জানুক ঈমান থেকে বেরিয়ে গেছে। তার আমাদের নিকট ওই ব্যক্তি মুশরিক যে ব্যক্তি মনে করে দুনিয়ার কেউ কারো কিছু উদ্ধার করতে পারবে, অর্থাৎ তার ক্ষমতা এবং উপস্থিত অথবা জীবিত সাহাবা ছাড়া কেউ ব্যক্তি, এরা যদি কোনো কেউ মনে করে তাকে উদ্ধার করতে হবে, সে ব্যক্তি মুশরিক ছাড়া কিছুই নয়। হ্যাঁ, যে ব্যক্তি উপস্থিত আছে, আমি বলতে পারি আমাকে এক গ্লাস পানি দেন, আপনার হাতে পানিও আছে দিতে পারবেন, কিন্তু উপস্থিত আছেন, ক্ষমতা নাই, আমি বলতে পারবো না আপনি আমাকে সন্তান দেন অথবা আপনি আমাকে জীবন দেন, এই কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। উপস্থিত থেকেও লাভ নাই এবং জীবিত থেকেও লাভ নাই। কথাকে বুঝাতে পারছি? আপনাকে জানতে হবে যে ঈমান চলে যায় যেটা, এমন কিছু করা যাবে না। যখন আপনি আল্লাহর নামগুলি জানবেন, আল্লাহকে বেশি জানতে পারবেন। সেদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে আল গুনিয়াতুল তালিবিল হক, আমাদের দেশে এটার নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন, এটা আরবি হচ্ছে আল গুনিয়াতুল তালিবিল হক। ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সম্পর্কে, এই কিতাবটা হচ্ছে তাওহীদের কথা, এই কিতাবের মধ্যে আল্লাহর নামগুলি এবং গুণগুলি অনবরত আলোচনা করেছেন। এই কিতাব যদি কেউ পড়ে বুঝতে পারবে, বর্তমানে যারা সুফি আছে, বর্তমানে তথাকথিত যারা কবর পূজারী আছে, মাজার পূজারী আছে, তথাকথিত যারা আশারি আছে, মাতুরিদি আছে, এই গোষ্ঠীগুলি সবগুলি পথভ্রষ্ট। তারা আব্দুল কাদের জিলানীর পথে চলছে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাওহীদের ধ্বজাধারী ব্যক্তি ছিলেন, তাওহীদের আকীদা পোষণ করতেন, তাওহীদকে নিয়ে তিনি থাকতেন। এবং তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে। এবং তিনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ প্রহরে নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। এইভাবে আল্লাহর নাম এবং গুণগুলি আপনাকে আমাকে সবচেয়ে বেশি জানতে হবে। যত বেশি আল্লাহর নাম গুণ জানবেন, তত বেশি আল্লাহকে জানতে পারবেন। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে জানা। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহর মারিফত হাসিল করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে আল্লাহকে জানা নামে কিছুই বুঝে না। সবাই মারিফত নামে আল্লাহ একটা পথ তৈরি করে দিয়েছে। না, মারিফত তো পথ না, মারিফত না, মারিফত হচ্ছে চেনার পথ। আল্লাহকে চেনা যেটা, ওইটার নাম হচ্ছে মারিফত। আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কিভাবে চিনবেন? যাকে দেখিনি তাকে তো চেনার জন্য সংবাদের উপর নির্ভর করতে হয়। যার কোনো মতো কিছু নাই, তাকে চিনতে হলে সংবাদের উপর নির্ভর করতে হয়। আমাকে যদি বলা হয় যে মইনুল শহীদ সাহেব আপনাকে ডাকছে, আমি যদি বলি মইনুল সাহেব তো কোনো দেখি নাই, যদি বলি তো বলে যে উনি এরকম মানুষ, মাথার উপর টুপি আছে, তাহলে বলতাম যে একটা জিনিস চিনছি। কথাগুলো খেয়াল করেন, গুণ দিয়ে বুঝছি। আর যদি বলে ওনার দাঁড়িয়ে আছে, তাহলে আরেকটা জিনিস চিনলাম। তাহলে যে কোনো মানুষকে চিনতে হলে হয় তাকে দেখতে হবে, না তার মতো কাউকে দেখতে হবে না, তার কিছু গুণ জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, দেখার সুযোগ নেই। তাকে কোনোদিন কেউ পরিপূর্ণভাবে দেখে শেষ করতে পারবে না। জান্নাতে যখন যাব ইনশাআল্লাহ আল্লাহকে দেখব, তার চেহারা দেখব। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আখিরাতে আল্লাহর চেহারা দেখা। আল্লাহর চেহারা দেখা হচ্ছে আখিরাতের সবচেয়ে বড় নেয়ামত। জান্নাতের সমস্ত নেয়ামত পাঞ্চা হয়ে যাবে যখন দেখবে যে আল্লাহর চেহারা দেখেছে। আল্লাহর চেহারা দেখার নেয়ামত থেকে আল্লাহ আমাদেরকে যেন বঞ্চিত না করেন। আল্লাহর চেহারা যেদিন দেখতে পাবেন সেদিন আপনার জন্য ঈদের দিন, শান্তির দিন। এই জন্য কোরআনে কারিমে বারবার আপনি বলছেন যে ওয়াজহাল্লাহ যখনই আসছে, ইউবতাগি ওয়াজহাল্লাহ, যে তারা আল্লাহর চেহারা চায়, আল্লাহর চেহারা দেখতে চায়। এখানে অনেকে সন্তুষ্টি অনুবাদ করেন। সন্তুষ্টি হচ্ছে লাজিমি অর্থ, অর্থাৎ যারা আল্লাহর চেহারা দেখতে পাবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। হাদিসে আসছে আল্লাহ তাআলা তখন বলবেন, আমি তোমাদের উপর আর কোনোদিন অসন্তুষ্ট হব না। জান্নাতে যখন যাব তখন আর আল্লাহ আমাদের উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না, এবং আমরা আল্লাহকে তখন দেখে সবচেয়ে বড় নেয়ামতটা লাভ করতে পারবো। দুনিয়ার বুকে যদি আল্লাহকে চিনতে হয়, নির্ভর করতে হবে সংবাদের উপরে, কারণ তাকেও দেখিনি, তার মতো কাউকে দেখিনি। তার সংবাদ যে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে সত্যবাদী। তার কথা সত্য, তার বাণী সত্য। আমাদের কাছে সত্য মাধ্যমে সেগুলি এসেছে, সেগুলিকে আমরা সাব্যস্ত করি। এই জন্য আল্লাহ তাআলার জন্য আমরা হাত সাব্যস্ত করি, তবে আমাদের কারো মতো নয়। আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করি, আমাদের কারো মতো নয়, সৃষ্টির কারো মতো নয়। আল্লাহ তাআলার জন্য তার পা সাব্যস্ত করি, কিন্তু সৃষ্টির কারো মতো নয়। আল্লাহ তাআলার জন্য আঙ্গুল সাব্যস্ত করি, সৃষ্টির কারো মতো নয়। আল্লাহ তাআলার জন্য হাতের তালু সাব্যস্ত করি, সৃষ্টির কারো মতো নয়। আল্লাহ তাআলার মুষ্টি সাব্যস্ত করি, সৃষ্টির কোনো কিছুর মতো নয়। আল্লাহ তাআলা তিনি যেমন সত্তা, যেরকম দেখিনি, না দেখে ঈমান এনেছি,
তার নাম এবং গুণগুলিও না দেখে ঈমান আনি, সেগুলির ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত না। কথা কি বুঝতে পারছি? এই যে ব্যক্তি এইটাই ঈমান এনেছে, সে ব্যক্তি আল্লাহর নাম ও গুণের উপর ঈমান এনেছে। আল্লাহর নামের উপর গুণ, আল্লাহর নাম ও গুণের উপর ঈমান না আনলে ঈমানদার হইতে পারবে না, কাফের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? অনেক সময় মানুষ জানে না কোনো কিছু মাপ পেয়ে যাবে, জানার পরে যদি অস্বীকার করে যে আল্লাহর হাত নাই, আল্লাহর পা নেই, আল্লাহ কথা বলেন না, কোরআন আল্লাহর বাণী নয়, সে ব্যক্তি কাফের। অথচ আমাদের দেশে কেউ কেউ কোরআন আল্লাহর বাণী স্বীকারই করতে চায় না। তারা বলে যে এই কোরআন তো আল্লাহর বাণী নয়। কোন কোরআন তো আল্লাহর বাণী? আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়েছে, এটা হচ্ছে আল্লাহর বাণীর ব্যাখ্যা, আল্লাহর বাণীর বর্ণনা, আল্লাহর বাণীর প্রকাশ। এই জাতীয় যত কথা বলবে সেটা ইমানদার নয়, ইমানদার নয়। কোরআনে কারীম আগাগোড়া আপনাদের সামনে কোরআনে কারীম যে বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত পুরোটাই আল্লাহর বাণী। আল্লাহর বাণী শোনা যায়, আল্লাহর বাণী শব্দ দিয়ে লেখা যায়, আল্লাহর বাণী বর্ণ দিয়ে লেখা হয়, আল্লাহর বাণী উচ্চারণ করে মানুষকে শোনানো হয়। আল্লাহর বাণী আল্লাহ তাআলা তার ফেরেশতাকে জিবরিলকে শুনিয়েছেন, জিবরিল সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। প্রতি রমজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল শোনাতেন, আর জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। অথচ আপনার আশেপাশের যে সমস্ত বড় বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোতে মানুষগুলো এখনো বিশ্বাস করে এই বাণী আল্লাহর বাণী না। নাউজুবিল্লাহ। এরা বলে ইমানদার, এরা বলে সবচেয়ে, এরা আকীদার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আছে। আকীদার মধ্যে এরা এখনো জাহমি আকীদা আছে, যা জাহমিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন আমাদের ইমামরা। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন, ইমাম ইবনে মান্দা কিতাব লিখেছেন, ইমামরা যোগ ইমামরা কিতাব লিখেছেন। অথচ ওই আকীদা পোষণকারীর সংখ্যা আপনার ঘরের ভিতরে তৈরি হচ্ছে। ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়ান। আপনার সন্তান এই বড় হয়ে ওই খারাপ আকীদার লোক হবে। আপনার সন্তান বিশুদ্ধ আকীদা পড়াতে হলে এইরকম সালাফি মাদ্রাসায় আপনাকে পড়াতে হবে, যে এখানে সলফে সালেহ নীতির উপরে চলে। এর বাইরে কোরআন এবং সুন্নাহর বাইরে যে আকীদা পোষণ করানো হয়, তথাকথিত মান্তিকি আকীদা পড়ানো হয়, ও গ্রিক দর্শনের আকীদা পড়ানো হয়, হিন্দু দর্শনের আকীদা পড়ানো হচ্ছে। হিন্দু দর্শনের আকীদা বুঝেন কিনা? একটা বিরাট গোষ্ঠী মনে করে আল্লাহ তাআলা তিনি আরশের উপর নাই। আল্লাহ তাআলা যদি আরশের উপর না থাকে কোথায়? জিজ্ঞাসা করলে বলবে জানি না। অথবা বলবে যে আমরা যদি আরশের উপর আল্লাহ তাআলা উঠেছেন, আগে কোথায় ছিলেন? আগে কথা আল্লাহ বলেন না, আমার শোনার দরকারটা কি? অনেক কিছুই আমরা জানি না। যেটা আল্লাহ বলেছেন এটা আমাকে স্বীকার করতে হবে, যেটা আল্লাহ বলেন নাই সেটা আমার বলার দরকার নাই। আল্লাহ তাআলা কোথায়? তিনি উপরে, সব সময় তিনি উপরে ছিলেন। স্রষ্টা কখনো নিচে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নিচে থাকা কখনো রবের কোনো নীতি নয়, রবের নিচে থাকা তার কোনো গুণ নয়, তার গুণ সবসময় উলু, তিনি আলা, সবকিছুর উপরে। তিনি দলিল দিয়েছেন কোরআন আয়াত দিয়ে। তার ফাকুল আবসাতের মধ্যে তিনি বলছেন কারণ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন, রহমান আরশের উপরে আর সবকিছু নিচে। আরশ সহ সকল সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র, সমস্ত সৃষ্টি আল্লাহর মুষ্টির ভিতরে জায়গা হয়, এইটাই ঈমান আনতে হবে। সমস্ত সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্র। আপনার কাছে মনে হইতে পারে পৃথিবী অনেক বড়, আবার কেউ মনে করতে পৃথিবীর উপরে আছে যে গ্রহ উপগ্রহ আছে, আরো বড় গ্রহ আছে, কেউ মনে করতে পারে নিহারিকা আছে, কেউ মনে করে মিল্কি ওয়ে আছে, ইত্যাদি যত কিছুই মনে করেন না কেন, এগুলি কিছুই না। আসমানের নিচে, সবগুলি আসমানের নিচে, আসমান পর্যন্ত যেতে পারেন নাই। আসমান বিশাল ডালা, বিনা ওয়াসসামা বিনা, ডালার মতো দিয়েছে। কত বড় ডালা হইলে এই সব কিছু ঢাকতে পারে? তার উপরে আরো 6টা আসমান, 6টা ডালা। তারপরে তারপরে পর্বত, যদি কোনো পানি থাকে আমাদের আপত্তি নেই, হাদিস দ্বারা পানিও সাব্যস্ত আছে। তারপরে কুরসি, কুরসির পরে আরশ, আরশের উপর রব্বুল আলামিন। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে না সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। কথা কি বুঝাতে পারছি? ঈমানদার থাকার জন্য অবশ্যই আকীদা বিশুদ্ধ হতে হবে আপনার। এতক্ষণ ধরে যা বলেছি, দুইটা সাইড, এই দুই সাইডে আরবের মুশরিকরা কোনোদিন শিরিক করতো না। 3 নম্বর সাইড হচ্ছে আল্লাহ তাআলার উবুদিয়া, দাসত্ব, ইবাদা, উলুহিয়া যেটাকে বলা হয়। এই আকীদা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। আকীদা বিশুদ্ধ হতে হবে কি? ইবাদত বলতে যা বুঝায় সব আমার রব্বুল আলামিন পাবে। ইবাদত কিসের নাম? ইবাদত হচ্ছে যা দিয়ে ইবাদত করবেন, আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রতিটি কথা ও কাজ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার নাম হচ্ছে ইবাদত। সেটাকে অবশ্যই কিভাবে নিবেদন করবেন? পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দিয়ে। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে। যে কোনো জিনিস যদি কোনো আল্লাহর জন্য, যেগুলো ইবাদত বলে বিবেচিত, আল্লাহর জন্য দেন, ইবাদত হবে। আর এর বাইরে অন্য যেটাই দেন না কেন, অন্য কাউকে দিলে শিরিক হয়ে যাবে। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে যদি কোনো কেউ একটা মাসিও দান করে কোথাও কোনো মূর্তিকে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কথাকে বুঝাতে পারছি?
স্পষ্ট হাদিসটি আপনাদের মনে পড়ে কিনা? দুই ব্যক্তি যাচ্ছিল এক রাস্তা দিয়ে, আপনার যেটা কিতাবুত তাওহীদ পড়েছেন সেখানে আছে এটা। দুই ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা বলল যে এই রাস্তা দিয়ে যেতে হলে আমাদের এই মূর্তিকে কিছু না কিছু দিয়ে যেতে হবে। একজনে মাছি একটা ধরে এটা মেরে দিয়েছে যে আমি মাছি দিলাম, আর কিছু আমার কাছে নাই। আরেকজন বলে আমি কারোর জন্য কিছু দেই না, একমাত্র আল্লাহর জন্য আমার সবকিছু নিবেদন করি। এই দুই ব্যক্তি মারা গেছে, একজন জাহান্নামে গেছে, একজন জান্নাতে গেছে। যে ব্যক্তি মাছি দিছে জাহান্নামে গেছে, যদিও এটার মূল্য নাই, এটা ইবাদত না আমাদের কাছে, কিন্তু যেহেতু সে পরিপূর্ণ বিনয় সহকারে দিয়েছে এবং যেহেতু সে ভালোবেসে দিয়েছে, তাহলে পরিপূর্ণ বিনয় এবং ভালোবাসা যদি কোনো যেটাতে পরিণত হয় সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য কেমন আপনি বুঝাইতে পারি, কেউ যদি বলে যে স্বামী স্বামীর ইবাদত করে, মুখে তো বলে না, কিন্তু স্বামী যা বলে শরীয়ত বিরোধিতা সম্পূর্ণ মেনে নেয় এবং মনে করে যে তার এই নির্দেশ পালন করাই আমার জন্য কর্তব্য, সেই ব্যক্তি, সেই নারী মুশরিক ছাড়া কিছুই না। ঠিক অনুরূপভাবে উল্টাটাও শুদ্ধ, যে এই পুরুষ মনে করে আমার স্ত্রী আমার সব, তার সন্তুষ্টি বিধান আমার বেশি দরকার, তে মানা করছে সালাত আদি করতে আমি পড়বো না, সে আমাকে দায়ী রাখতে নিষেধ করেছে আমি করব না, এই জাতীয় স্ত্রীর সন্তুষ্টি আপনার কাছে যদি কোনো আল্লাহর সন্তুষ্টির উপর স্থান পেয়ে যায়, আপনি মুশরিক হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর ইবাদতে শিরিক করেছেন। অনুরূপভাবে ইবাদত এমনরূপভাবে আপনার যদি কখনো কখনো কেউ চাকরির ইবাদত করে, যে ব্যক্তি মনে করবে আল্লাহ বিরোধী যে কোনো চাকরি আমার জন্য বৈধ, আমি ওইটা করব, আল্লাহ খুশি হন আর বেজার হন আমার কিছু যায় আসে না, সেই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। সেই ব্যক্তি মুশরিক, কারণ আল্লাহ থেকে বেশি ভালোবেসেছে চাকরিকে। ঠিক অনুরূপভাবে অনেক ভাই দুনিয়াতে এখন অনেক কিছুকে আল্লাহর থেকে বেশি যে ব্যক্তি ভালোবাসবে সে ব্যক্তি মুশরিক। আল্লাহর থেকে বেশি যে জিনিসের জন্য বিনয় প্রকাশ করবেন সেই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, তায়েসা আব্দুল খামিলা, তায়েসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। কিভাবে দিনারের দিরহামের দাস হয়? কেউ কি সেজদা করে নাকি টাকাকে? সেজদা করে না, কিন্তু টাকার জন্য যে কোনো অপমান সহ্য করতে রাজি আছে। আল্লাহর বিরুদ্ধে টাকা, আল্লাহর চেয়ে টাকাকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি মুশরিক হয়ে আছে। আপনাদের জিজ্ঞাসা করা হয় আল্লাহকে ভালোবাসেন কিনা, অবশ্যই বলবে অনেকে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালো আপনারা বাসেন না প্রমাণ হচ্ছে এশার নামাজ না পড়ে ছুটে শুয়ে যান, ভয়ও করেন না, ফজরের সালাতে উঠেন না, জামাতে আসেন না, সন্তানকে দুনিয়াদার বানাচ্ছেন, যত কিছুই বানান না কেন, আপনি যদি মনে করে থাকেন যে এর মাধ্যমে আপনি পার হয়ে যাবেন, তা কিন্তু না। আল্লাহর চেয়ে যেটাকে বেশি ভালোবাসবেন আপনি সেটারই ইবাদত করলেন, আল্লাহর চেয়ে যেটার বেশি বিনয় প্রকাশ করলেন আপনি সেটার ইবাদত করলেন, যদিও আপনি বুঝেন না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে, আপনি কি তার জন্য ওয়াকিল হবেন? প্রবৃত্তিকে আল্লাহ কিভাবে বানায়? প্রবৃত্তিকেও সিজদা করে? প্রবৃত্তির জন্য টাকা পয়সা মানত করে না? কিভাবে? প্রবৃত্তি যা বলে তা শুনে, আল্লাহ বিরোধী হলো কি হলো না তার কিছু যায় আসে না, সেই ব্যক্তি প্রবৃত্তির ইবাদত করে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এর বাইরে নিজের পক্ষ থেকে কোনো কিছু আমরা বলি না। এজন্য অনেকেই যে সমস্ত ইবাদত করে সেগুলো বুঝতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। কওমে লূত আলাইহিস সালাম কওম কি ইবাদত করতো কি জানেন? প্রবৃত্তির ইবাদত করতো, সমকামিতা করতো। তারা করতো না? সমকামিতার বিরুদ্ধে লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, শুনলো না। এমনকি তারা যখন ফেরেশতারা আসলো লূত আলাইহিস সালামের কাছে, তারা লাফাইয়ে ডিঙ্গে বাড়ির ভিতরে ঢুকে গেল। তিনি বললেন যে হায় রে, আও ইলা রুকনিন শাদীদ, আমি কোথায় যাব? আমার কোনো ভালো কোনো লোক পাচ্ছি না, যাকে বলবো যে এদেরকে তারাও কিছু করতে পারছি না। তখন ফেরেশতারা বললেন, ইন্না রুসুল রাব্বিকা ইয়া লূত, হে লূত, আমরা তো আল্লাহর রাসূল, আসতে পারবে না, ভয়ের কোনো কারণ না, আপনি এত পেরেশান হবেন না, আমাদের নিয়ে পেরেশান হবেন না। তারা এক ধাক্কা দিল, যায় বাইরে পড়ে গেল, কিন্তু তাদের কোনো বোধোদয় হলো না, তারা তওবা করলো না, ইস্তেগফার করলো না। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ ধ্বংস করে দিলেন। তাদের শিরক কি ছিল? তারা কোনো মূর্তি পূজা করে নাই, তারা কবর পূজা করে নাই, মাজার পূজা করে নাই। কিসের শিরক করেছে? কারণ প্রবৃত্তি নামক যে খারাপ জায়গা, যে সমকামিতাকে তারা প্রমোট করেছে, সমকামিতার পিছনে তারা পাগল হয়ে গেছে, সেটার মাধ্যমে তারা শিরক করেছে। আজও যারা সমকামিতার পক্ষে আইন জারি করতে চায়, শোনেন না আপনারা? শুনছেন না? সমকামিতার পক্ষে তারা এখন ট্রান্সজেন্ডার নাম দিছে। আপনার কাছে হয়তো মনে হতে পারে ট্রান্সজেন্ডার বলতে বোঝায়
আমাদের হিজড়াদের বলছে, তা কিন্তু না। হিজড়া বুঝায় নাই, ওই জানোয়াররা হিজড়া বুঝাচ্ছে না। এই জানোয়ারদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষদেরকে হাইওয়ান বানাবে, হাইওয়ানরা যাকে ঘৃণা করে তারা ওই জিনিসটা তৈরি করবে, দেশে 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 আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য, দেশটাকে জনশূন্য করার জন্য। এর চেয়ে নিকৃষ্ট কাজ কিছু হতে পারে না যে নারী নারী বা ছেলে ছেলে বিয়ের ব্যবস্থা করবে। অনেকের ছেলেকে তারা ট্রান্সজেন্ডার নাম দিচ্ছে এবং সেটার কারণে অনেকে কাটাকাটি করে মেয়ে ছেলে হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, এই চিন্তা ভাবনা করে চলতেছে। এগুলি হচ্ছে আল্লাহর এই আল্লাহ তাআলার বিরুদ্ধে নামা। আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে না। আল্লাহ নির্দেশ দেখে বিরুদ্ধে নামে। শয়তান সেদিন চ্যালেঞ্জ করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দেব আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করবে। বুঝছেন তো কিভাবে পরিবর্তন করে? কেটে কুটে ওই নাজমা খাতুন নাজিম হয়ে গেছে, এরকম অমুক দেখবেন যে ওই ব্যক্তি উল্টাটা হয়ে গেছে, শব্দ পরিবর্তন করে হা বাদ দিয়ে কা হয়েছে, কা বাদ দিয়ে হা হয়েছে, তারা মনে করে কিছু একটা হয়েছে। না, যে লেজ কাটা শিয়াল লেজ কেটে গেছে সে মনে করে দুনিয়ার সবাই লেজ কাটতে হবে। যখন সে অন্যটা হয়েছে তখন দেখছে যে হায় রে, জীবন তো আমার বৃথা, তখন সে এইটা সারা দুনিয়াতে প্রসার করে জন্য নেমে গেছে। এখন সে চায় সারা বাংলাদেশের মানুষদেরকে এই রোগ দিয়ে ভরিয়ে দিতে, পুরোটাকে সমকামী বানিয়ে দিতে। এটা পুরোটাই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ নামা, আকীদার বিরুদ্ধে চ্যালেঞ্জ নামা, অর্থাৎ আল্লাহ তাআলার বিরুদ্ধে যে ইবাদতে লিপ্ত হয়েছে, এটা ইবাদত, এটার নামে হচ্ছে ইবাদত। কথা কি বুঝাতে পারছি? কথাই ক্লিয়ার? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর জন্য বেশি বিনয় প্রকাশ করতে হবে। যে কেউ আল্লাহর থেকে অন্য কাউকে, যে কোনো জিনিসকে, সবচেয়ে ছোট্ট জিনিস টাকা অথবা যে কোনো জিনিস, এইটাকে বেশি ভালোবাসবে। চাদর, রসুল বলছেন চাদরের কথা, রসুল বলছেন কাপড়ের কথা, এই দুইটাকে বেশি ভালোবাসবে, সে ব্যক্তি শিরিক করছে, এটার ইবাদত করতেছে। সুতরাং আপনি চিন্তা করবেন আপনার জীবনের মধ্যে এমন কিছুকে আল্লাহর উপরে বেশি ভালোবাসছেন কিনা, আল্লাহর চেয়ে বেশি বিনয় প্রকাশ করছে কিনা, তার জন্য তাহলে আপনি অবশ্যই শিরকে লিপ্ত রয়েছেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা যেগুলিকে ইবাদত হিসেবে দিয়েছেন সেগুলি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমি আশ্রয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। উদ্ধার কামনা কার কাছে চাইতে হবে? কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। সেজদা আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, ভয় আল্লাহর জন্য, আশা আল্লাহর কাছে, ভালোবাসা আল্লাহর কাছে, আল্লাহর জন্য। এইগুলিকে কোনো রকমের পরিবর্তন, আমি কয়েকটা নাম বলেছি মাত্র, এগুলি বিস্তারিত পড়তে পারবেন। আমাদের কিতাব আছে একটা ছোট্ট বাংলা অনুবাদ করা, তিনটি মূলনীতি বা উসুলুস সালাসা, এটা পড়বেন প্রত্যেকে। এটা পড়লে বুঝতে পারবেন যে বাংলার মানুষের সমস্যা কোন জায়গায়, আমরা কোথায় ওষুধ দিচ্ছি। কথা বুঝতে পারছি? আপনার যদি কোনো পিঠে ব্যথা হয়, সারাদিন যদি কোনো পায়ের মধ্যে ওষুধ দেন, কোনোদিন ভালো হবে না ভাই। আমাদের সমস্যা হচ্ছে একটাই, যে আমরা আকীদার সমস্যা। এই দেশে যদি আকীদা বিশুদ্ধ হয়ে যায়, এ দেশে কোনো কিছু আন্দোলন লাগবে না, এমনিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা বিশ্বাস করুন। আরবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি পাঠিয়েছেন কাদেরকে? দুইজনকে পাঠিয়েছেন। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আরেকজনকে পাঠিয়েছেন। এই দুইজনে মদিনার অলিতে গলিতে হেঁটে ইসলামকে এত বেশি পরিমাণে প্রসার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে সুন্দর, আমার নির্বাচন লাগে নাই, রসুলের নির্বাচন করা লাগে নাই, সবাই রসুলকে মেনে নিয়েছে। আপনি কি বুঝাতে পারছি? আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ মানি, তাহলে আমাদের আর নির্বাচন লাগবে না ভাই। আমাদের যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে রব মানি, ইসলামকে দিন মানি, আমার গণতন্ত্র আনা লাগবে না, সমাজতন্ত্র আনা লাগবে না, তথাকথিত সেকুলার তন্ত্র আনা লাগবে না, আর উন্মুখে যত জাতীয়তাবাদ আনা লাগবে না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আপনি যখন দ্বীনে যথেষ্ট, আপনি বিশ্বাস করবেন আল্লাহই যথেষ্ট, দ্বীনই যথেষ্ট, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট আদর্শ হিসাবে, আপনার জীবনের কোনো কিছু অন্যদিকে যাওয়া লাগবে না। এটা পরীক্ষিত সত্য, ভালো করে দেখবেন। আপনি যখন আল্লাহকে রব মানবেন, তিনি আপনার সব পরিচালনা করবেন, আপনি আর কারো কাছে ধর্ণা দিবেন না। আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন, তখন আপনি আর কোনো ব্যক্তির দরকার নাই, আব্রাহাম লিঙ্কনের দরকার নাই, অমুকের দরকার নাই, গ্রাসামের দরকার নাই, ব্রাসামের দরকার নাই, যেগুলি দুনিয়াতে ভর্তি হয়ে রয়েছে। ওই কাফেরদের কোনো নীতির আমাদের দরকার নাই, কোনোদিন ছিলও না। কাফেররা সবসময় আমাদের আগে অনুসরণ করতো, এখন আমরা তাদের অনুসরণ করে চলেছি, নাউজুবিল্লাহ। আমাদের সন্তানরা যদি লন্ডন যেতে পারে, আমেরিকা যেতে পারে, মনে করে বিশাল কিছু করে ফেলেছে। এটা তো আসলে ধ্বংসের পথে রওনা হয়ে গেছে। আমাদের সন্তানদের ধ্বংস করার জন্য এগুলি একটা বিশাল কাজ। তারা সেখান থেকে ব্রেনটা ওয়াশ করে নিয়ে আসে। তারা মনে করে যে এখন আর যদি উন্নতি করতে হয়, আমরা প্রগতি করতে হয়, আমাদের যদি সামনে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ইউরোপ আমেরিকার অনুসরণ করতে হবে। অথচ ইউরোপ আমেরিকার অন্ধকারে ডুবেছিল 1200 হিজরি পর্যন্ত, 1200 হিজরি পর্যন্ত, আসছে 200 বছর আগ পর্যন্ত এরা অন্ধকারে ছিল।
তারপর উপনিবেশ শাসন নামক তথাকথিত এরা আমাদের উপরে জোর করে যে শাসন করেছে, তখন আমাদের মধ্যে কিছু সন্তান রেখে গেছে, তাদের কথাই বলে, পোশাক পরে আমাদের মুসলিম বলে দাবি করে, চিন্তা চেতনা তাদের ইউরোপ আমেরিকা চিন্তা করতেছে, তারা আমাদের চিন্তা করে না। তারা মনে করে না যে 1200 বছর পর্যন্ত গণতন্ত্র ব্যতীত ইসলাম চলছে না? চলছে কিনা? নাকি গণতন্ত্র লাগছিল? লাগে নাই। 1200 বছর পর্যন্ত তথাকথিত সেকুলারিজম লাগে নাই, 1200 পর্যন্ত তথাকথিত অর্থনীতি বানানো লাগে নাই, কারণ আমাদের অর্থনীতি ছিল, আমাদের অর্থনীতি চলছিল। এখন নতুন করে এমন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে যে এই পদ্ধতিকে তারা ভালো মনে করতেছে। যদি কেউ আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে, শরিয়া থেকে, ইসলাম থেকে, নবী থেকে, আল্লাহ থেকে কোনো কিছু ভালো মনে করে ইমানদার আছে? ইমানদার নাই। অথচ আপনি সকাল বিকাল কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামী দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। আপনি বলেন না যে আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসাবে পেয়ে, দ্বিতীয় আমি সন্তুষ্ট ইসলামকে দিন হিসাবে পেয়ে, তৃতীয়ত আমি সন্তুষ্ট মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে। আপনি সন্তুষ্ট বলছেন, তারপরে আসলে মুখে বলছেন কিন্তু কাজে কর্মে আপনি সন্তুষ্ট না। আপনি খুঁজতে থাকেন, এতে বেরোয় খুঁজেন কেন যে এটা চলবে না, ওইটা লাগবে, ওইটা চলবে না, ওইটা লাগবে। অর্থ হচ্ছে আপনি কিন্তু আসলে মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনার নাই। আপনি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট হন নাই, আপনি মুহাম্মদকে নবী মেনে সন্তুষ্ট হন নাই, ইসলামকে আপনার একমাত্র আদর্শ দিন হিসাবে নিয়ে আপনি সন্তুষ্ট হন নাই। অন্য কান থেকে কিছু ধার করতে হবে, এই যে আপনার প্রবণতা আছে, এটা ইসলামের নীতি বিরুদ্ধ, আকীদার বিরুদ্ধ। এটা আপনাকে মনে রাখতেই হবে। কথাকে বুঝাতে পারছি? প্রিয় বন্ধুরা, এতক্ষণ যা বলেছি আকীদার গুরুত্ব বলেছি, এখন আমি আলোচনা করব মানহাজের গুরুত্ব। মানহাজের কি গুরুত্ব রয়েছে? মানহাজ কি বুঝতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকীদা দিয়ে এমন একটি গোষ্ঠী তৈরি করেছেন, যে আকীদা আল্লাহর পক্ষ থেকে যে একটা জিনিস তৈরি করেছেন, যাদের কাজ কি ছিল? ক্বাল আল্লাহু ওয়া ক্বাল রাসূল। যাদের আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমানদার নারী পুরুষকে যখন আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেয়, সেখানে তারা বলতে পারে না যে আমার কোনো অপশন আছে কিনা, খুঁজে না। তারা ঈমানদার নারী পুরুষ অপশন খুঁজে না। এটাই ছিল, এই তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপশনবিহীন অবস্থা তিনি তৈরি করে গেছেন। কথাকে বুঝাতে পারছি? সাহাবায়ে কেরামের কাছে কেউ যদি বলে এটা বাইরে কিছু আছে কিনা, বলতে এর বাইরে হলো একবারে পিটান, দণ্ডা ছাড়া কিছুই না, এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়ে গেছে, সেই পথের উপর চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন, কি বলে গেছেন? বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। বনি ইসরাঈল 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এক ভাগ ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এরা কিন্তু রাসূলের উম্মত, অর্থাৎ যারা দাবিদার হবে যে আমি রাসূলের অনুসারী, তারপরেও জাহান্নামে যাবে। গুরুত্ব বুঝছেন এত কিছুটা? রাসূলের অনুসারী হওয়া দাবি করলে যথেষ্ট নয়, আপনাকে রাসূলের অনুসারী প্রমাণ করতে হবে। প্রমাণের মানদণ্ড কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোষ্ঠীটা কোনটা যারা জান্নাতে যাবে, ওরা কারা? এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এরাই হচ্ছে সালাফি পথের অনুসারী। এরাই হচ্ছে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসারী। এরাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, তখনই বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকে আমি যার উপর আছি এবং সাহাবীরা যার উপর আছে। সুন্দর কথা, বুঝতে পারছেন? আজকে আমি যার উপর আছি আর আমার সাহাবীরা যার উপর আছে। সুন্দর আমাদেরকে একটা ঘুরে ফিরে যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছেন। ইহুদি নাসারারা ঘুরে ফিরেও যেতে পারে না। কেন যেতে পারে না জানেন? কোরআন তাদের বিকৃত। তাদের কোরআন কি? তাওরাত ইনজিল। তাদের কোরআন যেটা পড়ার জায়গায়, এটাই তাদের বিকৃত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন কোরআন দিয়েছেন, যেই কোরআন পানিতে ধুইলেও ধোয়া যায় না, যেই কোরআন কোনোদিন নষ্ট হবে না, যেই কোরআন আল্লাহ দায়িত্ব নিয়েছেন, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই কোরআনের দায়িত্ব নাজিল করেছি, আমরা এর হেফাজত করব। আর তার নবীর বাণীকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য এগুলি কোনোদিন নষ্ট হবে না। ফিরে যাওয়ার জায়গা হচ্ছে যখনই কোনো কিছুতে মতভেদ হবে, ফিরে যাব আল্লাহ এবং রাসূলের দিকে। এইটা আমাদের নবী বলে দিয়েছেন, কোরআনও বলে দিয়েছেন আমাদেরকে এটা করতে। আর একটা জিনিস বলে দিয়েছেন যে তোমরা আদর্শ হিসাবে নিবে সাহাবায়ে কেরামকে দেখবে। কোরআন বুঝার ক্ষেত্রে কারা আদর্শ? সাহাবীরা। হাদিস বুঝার ক্ষেত্রে কারা আদর্শ? সাহাবীরা। রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে কারা আদর্শ? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনোদিন মিলাদ পড়েন নাই। রাসূলের সাহাবীরা কোনোদিন শবে বরাত পালন করেন নাই। রাসূলের সাহাবীরা কোনোদিন শবে মেরাজ পালন করেন নাই।
রাসূলুল্লাহ সাহাবীরা কোনোদিন নামাজের পরে একসাথে সবাই মিলে মুনাজাত করেন নাই। রাসূলুল্লাহ সাহাবীরা কোনোদিন সালাত নিজের পক্ষ থেকে সাইয়্যিদানা শব্দ বাড়িয়ে দেন না দুরুদের মধ্যে। আপনি নিজের পক্ষ থেকে আবেগে ভরে বাড়িয়ে দিচ্ছেন। আপনি মাঝে মধ্যে পঞ্চা পালন করতেছেন, আপনি মাঝে মধ্যে চল্লিশা পালন করতেছেন, আপনি বিশাল করে মিলাদ পড়তেছেন, দোয়া মাহফিল করতেছেন। এগুলি ইসলামী শরীয়তে কোনোদিনই ছিল না। আপনাকে ফিরে আসতে হবে রসুলের যুগের দিকে। যখনই কোথাও ভুল হয়, মানুষ কোনো কিছু করে, আপনাকে বলবেন যে এই আয়াতের অর্থ সাহাবায়ে কেরাম সেটা বুঝেছেন কিনা আপনি আমাকে বুঝিয়ে দিন। তারা হয়তো আপনার কাছে কোরআন আয়াতের একটা অংশ নিয়ে আসবে, এইটার অর্থ এটা, আপনি বলবেন যে এই অর্থ যে এটা কেমনে বুঝবো, এই অর্থ কি আমার সাহাবীদের থেকে আসছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা ভালো করে জানেন, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে রসুলের প্রজন্ম। সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। আর উত্তম প্রজন্ম যারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের প্রজন্ম হচ্ছে উত্তম প্রজন্ম, তো আর কিছু হইতে পারে না। তাহলে এদেরকে সুন্দরভাবে অনুসরণ করলে আপনি হকের উপর থাকতে পারবেন। কারণ সাহাবায়ে কেরাম ইসলামের কথা, ইমানে যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের উপর চলেছেন এবং জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। অসম্ভব কিছু না, সম্ভব, সত্য না এটা? সাহাবায়ে কেরাম সব জান্নাতে যাবে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি, তাদের জন্য সুসংবাদ যে আমাকে দেখেছে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির আনসার, তখনকার দিনে হয় মুহাজির না আনসার, দুইটাই পার্টি, বুঝছেন তো? পার্টি দল তো না, দল ছিল না, দুইটা গোষ্ঠী ছিল। কেন? এক দল হিজরত করেছে অন্য দেশ থেকে, আরেক দল সাহায্য করেছে মদিনার লোকেরা। এই দুই গোষ্ঠী সম্পর্কে আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন, তার নিচে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, যে এটা চিরস্থায়ী, সেখানে তারা থাকবে, এটা বলেছেন। তাহলে জান্নাতে যাওয়ার একটা গোষ্ঠী কিন্তু আল্লাহর শরীয়ত মেনে, আকীদা মেনে জান্নাতে গেছে, বুঝছেন কথাটা? এরা কারা? সাহাবায়ে কেরাম। আপনি যদি ওদের পথে চলতে পারেন, আপনিও সেই পথে যেতে পারবেন। এই যে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করে সুন্দরভাবে, তারাও এই পথে চলবে। সুতরাং আপনি সালাফদের অনুসরণ, সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, আপনি সাহাবায়ে কেরামের অনুসরণ করে যদি চলতে পারেন, আপনি হচ্ছেন ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আপনি হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামা, আপনি হবেন আসহাবুল হাদিস, আপনি হবেন সত্যিকারের ঈমানদার, এবং আপনি হবেন তায়েফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। আপনি হবেন সত্যিকার সেরা মানুষটি। এই সেরা মানুষ হওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এখানে এই জন্যই আলোচনা করছি, এর আগেও যারা আলোচনা করেছে এই জন্যই আলোচনা করেছেন যে মানুষ, আমরা সাহাবীদের যুগে ফিরে যাই, সাহাবীদের কর্মপন্থা অনুসরণ করি। যত রকমের পথ দেখাবে সবগুলো হচ্ছে পথভ্রষ্ট পথ। সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ শুদ্ধ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীকে বলতে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসরণ যারা করছে এরা শুধু এই পথ চলছে, এই পথ ছাড়া অন্য কোনো পথ আল্লাহর পথ নয়, এগুলি শয়তানের পথ। ওই পথে চললে আপনি ওই 72 ফেরকায় ঢুকে যাবেন। এই 72 ফেরকার মধ্যে খারেজিরা, শিয়ারা, বাতিনি ফেরকার লোকেরা, নুসাইরিরা, আলাউইরা, দুরজিরা, আরো কাদারিরা, জাবারিরা, আশারিরা, মাতুরিদিরা, জাহমিরা, এগুলি 72 ফেরকার অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নাই। এই 72 ফেরকার দিন দিন ভেরিয়েশন হচ্ছে। একদল যাচ্ছে, এই আকীদা আরেকজনের পোষণ করে নিচ্ছে। আপনি মনে করেন না মরে গেছে, লোকগুলি মরে নাই, আকীদাগুলি আরেকজনে নিয়ে নিছে। এই যে জাহমিয়াদের আকীদা পরিপূর্ণভাবে আপনার নিয়ে নিয়েছে বেলাল বিন আলীরা, তারা এই আকীদা নিছে কি জাহামিরা বিশ্বাস করতে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরাও তাই মনে করতেছে। এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে সত্যিকার আল্লাহর উপর তারা ঈমান আনে নাই। তাদের আল্লাহ আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করতে কোথায় গেছেন বলেন তো? আরশের কাছে গেছেন। এদের আল্লাহ তো আরশের উপর নাই, কথা কি বুঝতে পারছেন? এদের আল্লাহ আরশের উপর থাকে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেখানে গেলেন? একজন ঈমানদারের রূহ যখন হরণ হয়, রূহ কোথায় যায়? যে ওই আসমানের উপরে যায়, যে আসমানে আল্লাহ তাআলা আছেন। হাদিস দ্বারা প্রমাণিত। তারা হাদিস এটা মানে না কেন? কয়টা খবর ওয়াহিদ, নাউজুবিল্লাহ। হাদিস মানবে না কেন? শুধুমাত্র আকীদা প্রতিষ্ঠা, শুধু বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা হয়ে দেখে। শুধু আপনার মনে করার কোনো কারণ নাই যে এই ফেরকাগুলি মরে গেছে, এই ফেরকাগুলি নতুন নতুন নামে আসবে, নতুন নতুন পদ্ধতিতে আপনার সামনে এসে উপস্থিত হবে। এই জন্য এগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, একটা ঘটনা আমি বলছি, শুধুমাত্র মনে রাখবেন। একজন খলিফাতুল মুসলিমিন, নাম হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন একটা দলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যেই দলটা কোরআন তেলাওয়াত করতে সবচেয়ে বেশি। দলটার নাম কি বলতে পারবেন?
খারেজিরা, খারেজিদের বিরুদ্ধে এত যুদ্ধ করেছেন তিনি যে তিনি যুদ্ধের পরে হন্য হয়ে ঘুরছেন যে রসুল আমাকে বলেছিলেন এরকম লোকের সাথে তুমি যুদ্ধ করবে, এরকম লোক তো খুঁজে পাচ্ছি না। শেষে উল্টে দেখেন যে লাশের নিচে পড়ে গেছে ওই লোকটার ছবি সহ। তিনি বুঝলেন আলহামদুলিল্লাহ, সেজদায় পড়ে গেলেন যে রসুল আমাকে বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আমি রসুল বলেছেন যদি আমি জীবিত থাকি ওদেরকে কওমে আদের মতো মারবো। কওমে আদের কি দেখছেন আল্লাহ তাআলা, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, একজনও বাকি ছিল না। রসুল বলছেন আমি তাদের একজনও অবশিষ্ট রাখবো, সবগুলি মেরে ফেলবো। এগুলো হচ্ছে খারেজি। বুঝছেন তো আপনারা? একটা উদাহরণ দিচ্ছি যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা কিন্তু মুখে ঈমানের কথাই বলতো, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতো। এমনকি তাদের এলাকা বলতো কোরআ, পড়ুয়া, পাঠক, কোরআন পাঠক বলা হতো এদেরকে। এরা এত বেশি কোরআন পাঠক করতো, কিন্তু তাদের কণ্ঠনালী ভেদ করে ইসলাম ভিতরে প্রবেশ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধ করতে আলীকে নির্দেশ দিয়েছেন। আলী সে যুদ্ধ করেছে, কোরআন অপব্যাখ্যা ঠেকাইছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সুতরাং যারাই আজ অপব্যাখ্যা করবে দ্বীন ও আকীদা নিয়ে, শরিয়া নিয়ে, তারা কখনো সহিহ আকীদা ও মানহাজের নয়। আকীদাও তাদের নষ্ট। আকীদাতে এরপরে যখন মানহাজ আসছে, চলার পথ তারা ভিন্ন হয়ে গেছে। কথাকে বুঝাতে পারছি? সবাই যদি বলে যে আমার মক্কা আমার ইবাদতের জায়গা, খেয়াল করুন, ঠিক আছে আকীদায় মক্কা যায় ইবাদত করবে, কিন্তু কেউ যদি বলে মক্কা যাচ্ছি বলে তুর্কিস্তান যায় বসে থাকে, তাহলে কি মক্কা গেল? মক্কা যায়নি। আকীদা বিশুদ্ধ অনেকেই থাকতে পারে, কিন্তু যখন পথ হারিয়ে ফেলে তখন সাজ যেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে প্রতিদিন, আমি শেষ কথা এটাই বলবো, যে প্রতিদিন প্রতি সালাতের মধ্যে প্রতি রাকাতে একটা কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক পথটি দিন। খেয়াল করেছেন? সিরাতে মুস্তাকিম দিন। এইটা বলে শেষ করেন নাই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন সিরাত, যেই পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন। তারা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই পথে গায়রিল মাগদুবি আলাইহিম, এরা কারা? ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, নাসারারা। এই পথে নয় যেই পথে নবীরা চলে গেছে, সিদ্দিকরা চলে গেছে, শহীদরা চলে গেছে এবং নেককাররা চলে গেছে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। রসুল এবং সাহাবায়ে কেরাম, রসুল হচ্ছেন নবী আর সাহাবায়ে কেরাম হচ্ছে সিদ্দিক, কেউ শহীদ, কেউ তাদের মধ্যে কেউ নেককার। এই গোষ্ঠী সবগুলি সাহাবায়ে কেরামের মধ্যে সুন্দরভাবে পাওয়া যায়। সুতরাং তাদের পথ অনুসরণ করে চলার সে কোনো বিকল্প নাই। আপনি অন্য পথে চললে যে কোনো সময় আপনি জাহান্নামে যেতে পারেন, এই পথে চললে কোনোদিন জাহান্নামে যাবেন না, কারণ এই পথ জান্নাতের পথ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাসূল ঘোষণা করেছেন, এবং এই পথে চলার জন্যই আমাদের যত আহ্বান। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।